হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কী অবস্থা বলেন তো আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানেন আমার না অনেক ভালো লাগে বাইরে যেতে, ঘোরাঘুরি করতে, আর বিশেষ করে বাইরে গিয়ে সবাই মিলে মজা করে কিছু খেতে, সেটা তো আরও বেশি ভালো লাগে। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার এমন একজন হাসব্যান্ড হবে যে কিনা আমাকে একটু বাইরে ঘুরতে বেশি বেশি নিয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করব। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তবে অনেক দূরেও যাওয়ার ইচ্ছা, কিন্তু সেটা আর যাওয়া হয় না। আমরা শুধুমাত্র যেই এরিয়াটার মধ্যে থাকি এই এরিয়ার ভিতরেই যে যতটুকু পারি ততটুকু যাই। তো আমরা এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, দেখেন এখানে বাচ্চাদের জন্য আলাদাই সুন্দর করে খেলনার ব্যবস্থা আছে, খেলা যায়। সেরকম একটা সিলেক্ট করেছি, কেননা বাচ্চাদেরকে নিয়ে আসলে যে কোনো জায়গায় গেলে ওরা কিন্তু স্থির থাকে না, বসে থাকা যায় না। আর রেস্টুরেন্টগুলোতেও যেহেতু একটু সময় নেয় যে কোনো আইটেম রেডি করার জন্য, তো আমার কাছে মনে হয়েছিল এই রেস্টুরেন্টটা একদম বেস্ট। তো শুরুতেই কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন কোন রেস্টুরেন্টটাতে আমরা সবাই এসেছিলাম। তারপরে এসে দেখি ও মা, এখানে তো অনেক বাচ্চারা আর অনেক মজা করতেছে, সবাই অনেক হই হুল্লোড় করতেছে। খুবই ভাল লাগছিল। তো ওদেরকে একদম রিল্যাক্স মুডে ছেড়ে দিয়ে আমরা দুজন সুন্দর করে বসে পড়লাম। তারপর হচ্ছে গিয়ে আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটা সুন্দর একটা ভিডিও করব তার সাথে। বিশেষ করেন আমার হাসব্যান্ডটা এত যে লাজুক, খুবই লজ্জা পায়। মানে আমার মনে হয় যে ওর থেকে আমার লজ্জা একদম কম আছে। আমি ওকে বলছিলাম যে আমরা হাসব্যান্ড ওয়াইফ দুইজন দুজনের হাত ধরবো, আমি জাস্ট একটা ভিডিও করব। সেটার জন্য আমি ওকে বলছিলাম তোমার হাতটা একটু দাও, আপনারা দেখতেই পাবেন। কিন্তু সে এত লাজুক, সে এই ভিডিওটা করতে পারছে না। কেমনটা লাগে বলেন? আমি কত আশা নিয়ে গিয়েছিলাম এমন সুন্দর একটা রিলস ভিডিও বানাবো। তো যে জন্য আর ওর শরমের জ্বালায় আমি এই রিলস ভিডিওটা বানাতে পারিনি। তো যাই হোক, কী করব, ও তো অনেক লজ্জাবতী। আমি ওকে কিন্তু আবার ইশারা করছি যে দাও, আরেকটু দাও, আমি দেখি এবার হয় কিনা। কিন্তু সে একদম নাছোড়বান্দা, সে করবে না, সে লজ্জায় আর করতে পারছে না। তারপর যাই হোক, আমরা একটু খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম, এরপর বসে আছি। আর ওখানে খুবই সুন্দর করে বসে থাকতে পেরেছি, বাচ্চারা খেলাধুলা করছিল। আর সেই ফাঁকে আমরাও বসেছিলাম। এরপর আমি বললাম যে আচ্ছা আমাকেও একটু ভিডিও করে দাও। অনেকক্ষণ তো টাইম লাগছিল। প্রায় ৩০ মিনিটের মতো সময় লেগেছিল। তো দেখেন পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আর এই দিকটায় কিন্তু সবাই বাহিরে যায় ফ্যামিলি নিয়ে, অনেক মজা করে। তো এই আসলে আমি কিন্তু এই মজাটাই খুঁজি যে ছুটির দিন, সপ্তাহে অন্যান্য দিনে একদম কিন্তু সময় পাওয়া যায় না। সবার সাথে ফ্যামিলির সাথে যতটা সময় দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে, তাই না? আসলে যেহেতু আমাদের সবার জীবনে কর্মব্যস্ততা, কেউ কিন্তু চাইলেই সবসময় সময় দেওয়া যায় না। বাসায় তো আমরা একসাথেই থাকি। যদি একটু সময় পাই, বাহিরে যদি একটু ঘোরাঘুরি করি, তাতে করে কিন্তু নিজেদের মধ্যে ভালোবাসাটা আরও গভীর হয়, আমি দেখেছি। বাহিরে গেলে আমার সবসময় আমার নিজের ঘরের প্রতি আমার আরও বেশি ভালোবাসা বেড়ে যায়। তারপরে এই যে দেখেন ও কিন্তু অক্টোপাস খায় না। তো সেই কারণে আমাকে অক্টোপাসটা দিয়ে দিয়েছিল। আর আমি জানি না, আমার একদম যত ধরনের সি ফুড আছে সেটা যদি নতুন আইটেমও হয় তাও কিন্তু আমি খেতে পছন্দ করি। এর আগে আমি একবার স্কুইড খেয়েছিলাম, আর এবার আমি অক্টোপাস খেয়ে নিলাম। তো দেখেন স্যুপটা কিন্তু অনেক মজা ছিল, আর যেহেতু গরম গরম ছিল। তারপর এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে একটা মজার কাহিনী হয়েছে। আমি অনেক সুন্দর করে পোজ নিয়ে একটু ভিডিও করতে চেয়েছিলাম। তবে কী হয়েছে জানেন, কোল্ড ড্রিঙ্কসটা একদম পড়ে গিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে এই যে নাচোসটা নিয়েছিলাম। চিজটা আমার অনেক ভালো লেগেছিলো, আর নাচোসটাও খুবই ভালো লাগছিলো। সবগুলো আইটেমই যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, আর সবগুলো আইটেমই একটু স্পাইসি টাইপের আমরা নিয়েছিলাম। দুজনেই চয়েস করে নিয়েছি। আর বাচ্চারা একদমই আসে নাই। বাচ্চারা বিশেষ করেন খেলা পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিলে। একটা বাচ্চাকেও এনে বসাতে পারিনি যে আমাদের সাথে কিছু একটা খাও। ওদের জন্যই কিন্তু আমরা মূলত এই অর্ডারগুলো করেছি। ওগুলো একটু বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু কেউ আসেনি। তারপরে এই যে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।